আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা কিডনি বিকল রিলেটেড কিছু এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো, কিডনি বিকলের কারণ কি? এই যে কিডনি বিকল হয়ে যাওয়া, তার মানে তোমার কিডনি কাজ করা কমায় দিছে বা কাজ করা বন্ধ করে দিছে। সেক্ষেত্রে কিডনি বিকলের কারণ হচ্ছে আমাদের ডায়াবেটিক্স। যদি ডায়াবেটিক্স থাকে সেক্ষেত্রে কিডনি বিকল হয়ে যেতে পারে। এখন আমাদের বডিতে তো দুইটা কিডনি থাকে, তাই না? দুইটা কিডনির একটা যদি নষ্ট হয়েও যায় সেক্ষেত্রে কিন্তু আমরা আরেকটা দিয়ে পুরো জীবন কিন্তু চালায় দিতে পারি। কিন্তু যদি দুইটাতেই সমস্যা হয় তখন যে আমাদের অন্য কোনো প্রসেস অবলম্বন করা লাগবে। সেক্ষেত্রে আমরা কিডনি অস্ত্রোপচার করে নতুন কিডনি ট্রান্সফার করা লাগবে, অথবা ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে রক্ত পরিষ্কার করা লাগবে। এই দুইটা কাজ আমরা করতে পারি। তাহলে কিডনি বিকলের একটা কারণ হিসেবে আমরা ডায়াবেটিক্স দেখতে পাচ্ছি। এরপরে নিচের কোনটির কারণে রক্তে ক্রিয়েটিনিনের লেভেল বেড়ে যায়? এখন কিডনি যদি বিকল হয় সেক্ষেত্রে ক্রিয়েটিন অনেক বেড়ে যাইতে আমরা দেখি। আমরা জানি এই যে বর্জ্য পদার্থগুলা যেটা কিডনি ছেঁকে বের করে দেয়, এই বর্জ্য পদার্থের ভিতরে তোমার আছে হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া বা অ্যামিনো অ্যাসিড। সেক্ষেত্রে এই যে ক্রিয়েটিনিনটা এটা বেড়ে যাবে কখন? যখন কিডনি বিকল হয়ে যাবে। এরপরে দেখো কি বলছে, কিডনি বিকল হলে আমরা কি কি দেখতে পাই? রক্তে নাইট্রোজেনের পরিমাণ কমে যাবে না, নাইট্রোজেনের পরিমাণ কমে যাবে না, আরও বেড়ে যাবে। কি জন্য? কারণ কিডনি তো এগুলো বের করে দিতে পারতেছে না, যার জন্য নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যাবে। মূত্রের পরিমাণ বেড়ে যাবে না, মূত্র তো তৈরি হইতে পারবে না, মূত্রের পরিমাণ হয়ে যাবে কমে যাবে। রক্তে ক্রিয়েটিনিন বৃদ্ধি পাবে, ইয়েস, ক্রিয়েটিনিনের পরিমাণ বৃদ্ধি পায় এবং কাঁপুনি দিয়ে জ্বর আসে না, এটা কিডনি রোগের লক্ষণ না। সেক্ষেত্রে আমরা কি বলতে পারতেছি? কিডনি বিকল হলে রক্তে ক্রিয়েটিনিন বেড়ে যাবে। কিডনি ধীরে ধীরে বিকল হওয়ার কারণ, এই যে দেখো, ধীরে ধীরে বিকল হওয়ার জন্য আমরা দেখি হচ্ছে যদি উচ্চ রক্তচাপ থাকে, যদি কারো উচ্চ রক্তচাপ থাকে সেক্ষেত্রে কিডনি হচ্ছে ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। আর যদি হঠাৎ নষ্ট হওয়ার কথা বলে সেক্ষেত্রে হবে আমাদের মারাত্মক ডায়রিয়া। এটা কখন? হঠাৎ যদি কিডনি নষ্ট হয়ে যায়। এরপরে দেখো, রক্তে কোন পদার্থের বৃদ্ধিতে কিডনি বিকল হয়ে যায়? একটু আগেই আমরা বলতেছিলাম ক্রিয়েটিনিন বেড়ে যাবে। ক্রিয়েটিনিন যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমরা কিডনি বিকল হইতে দেখি। ক্রিয়েটিনিন একটা বর্জ্য পদার্থ। এরপরে দেখো আকস্মিক, এই যে আকস্মিক মানে কি? হঠাৎ। হঠাৎ কিডনি বিকল হওয়ার কারণ কি? হঠাৎ কিডনি বিকল হওয়ার কারণ হচ্ছে মারাত্মক ডায়রিয়া। অনেক বেশি ডায়রিয়া যদি হয় সেক্ষেত্রে আমাদের কিডনি হঠাৎ নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু ধীরে ধীরে ওয়ার্ডটা বলে দিলে কোনটা নিব? তখন হবে হচ্ছে আমাদের উচ্চ রক্তচাপ। মনির রক্ত পরিশোধনের মাধ্যমে এক প্রকার চিকিৎসা গ্রহণ করছে যেটা ব্যয় ও সময় সাপেক্ষ। এই যে দেখো, ব্যয়বহুল যদি বলে দেয় এবং সময় সাপেক্ষ বলে দেয় সেক্ষেত্রে আমরা বুঝবো হচ্ছে ডায়ালাইসিস প্রক্রিয়াটার কথা বলছে। ডায়ালাইসিস, এই যে ডায়ালাইসিস প্রক্রিয়াটায় কি হয়? আমরা কৃত্রিমভাবে একটা মেশিন ব্যবহার করে তোমার পুরো দেহের রক্তটা পরিষ্কার করব। সেক্ষেত্রে মনিরের দেহে কোনটি ঘটতেছে? ওর তার মানে কিডনি নষ্ট হয়ে গেছে, তাই না? কিডনি বিকল বা কিডনি নষ্ট হয়ে গেলে সেক্ষেত্রে আমরা কি দেখবো? লিপিডের মাত্রা বেড়ে যাবে। না, লিপিড কেন বাড়বে? লিপিডের সাথে তোমার বর্জ্য পদার্থের সম্পর্ক ক্রিয়েটিনিন, ইয়েস, ক্রিয়েটিনিন বেড়ে যাবে। কারণ ক্রিয়েটিনিন একটা বর্জ্য পদার্থ, এটা দেহ থেকে বের করতে পারতেছে না কারণ কিডনি নষ্ট। রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে। না, গ্লুকোজ বাড়বে না, ধমনীতে রক্তচাপ এগুলো কিছুই না, ক্রিয়েটিনিনের মাত্রা বাড়বে। এরপরে কিডনি প্রতিস্থাপনের জন্য অত্যাবশ্যকীয় শর্ত। এখন কিডনি প্রতিস্থাপন তার মানে তুমি অন্য কারো কাছ থেকে কিডনি নিতে যাচ্ছ, সেক্ষেত্রে অবশ্যই তোমার টিস্যু ম্যাচ করা লাগবে এবং রক্তের গ্রুপও ম্যাচ করা লাগবে। টিস্যু ম্যাচ কাদের সাথে করে? বাবা, মা, ভাই, বোন, নিকট আত্মীয়দের সাথে। অথবা তুমি ব্রেন ডেথ কোনো ব্যক্তির কাছ থেকেও নিতে পারো, কারণ ব্রেন ডেথ ব্যক্তি আর কখনো স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। যেমন ওই যে সবসময় ঘুমে থাকে কিন্তু তার হার্ট, তার ফুসফুস, কিডনি এগুলা কাজ করতে থাকে, এরকম ব্যক্তিকে আমরা ব্রেন ডেথ বলি। সেক্ষেত্রে এখানে সবগুলা অপশনই হচ্ছে সঠিক আমাদের কিডনি প্রতিস্থাপনের জন্য, কিন্তু আমাদের বলে দিচ্ছে অত্যাবশ্যকীয়, মাস্ট যেটা হওয়াই লাগবে সেটা হচ্ছে আমাদের টিস্যু ম্যাচ। টিস্যু ম্যাচ না করলে তুমি ওই কিডনিটা তোমার বডিতে ট্রান্সফার করে নিতে পারবে না। কিডনি বিকল হলে কি কি হয় দেখো তো? মূত্রের পরিমাণ কম হয়, ইয়েস অবশ্যই, কারণ কিডনি কাজ করতেছে না, মূত্র কে তৈরি করবে? মূত্রের পরিমাণ তখন কম। এরপরে প্রোটিন জাতীয় খাবার কম খেতে হয়। হ্যাঁ, কিডনি যদি বিকল হয়ে যায় সেক্ষেত্রে প্রোটিন জাতীয় খাবার কমায় খাইতে হয়, কারণ প্রোটিন জাতীয় খাবার বেশি খেলে মূত্রের অম্লতা বেড়ে যায়, সেক্ষেত্রে এটা কিডনির জন্য ক্ষতিকর। রক্তে ক্রিয়েটিন কমে যাবে, হ্যাঁ, কমে কেন যাবে? বেড়ে যাবে, রক্তে ক্রিয়েটিনিন বেড়ে যাবে। সেক্ষেত্রে আমরা 3 নম্বর অপশনটাকে নিব না, 1 আর 2 নাম্বার, তাহলে ক নাম্বারটা গেল আমার উত্তর। এরপরে আসো কিডনি ডায়ালাইসিস। এই যে ডায়ালাইসিস, এটা কি? একটা বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধন করা। হ্যাঁ, বৈজ্ঞানিক উপায়ে স্বল্প ব্যয়ে সম্পন্ন করা। স্বল্প ব্যয়ে না, এটা হচ্ছে অনেক বেশি ব্যয়বহুল। এটা হচ্ছে
ব্যয়বহুল একটা প্রক্রিয়া, ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। সেক্ষেত্রে আমরা 1 আর 3 নাম্বারটা সঠিক বলতে পারতেছি। স্বল্প ব্যয় বলে দিছি, এজন্য এটা বাদ। 1 আর 3 নাম্বারটা হইলে এখানে আমার অপশন কোনটা? 1 আর 3 নাম্বারটা হইলে আমার অপশন হচ্ছে খ নম্বরটা, তাই না? এরপরে দেখো একটা মেশিন এঁকে দেওয়া আছে, এটা হচ্ছে আমার ডায়ালাইসিস মেশিন। এই যে একটু আগে বলতেছিলাম কিডনি নষ্ট হইলে ডায়ালাইসিস করা লাগে, এই মেশিনটার মাধ্যমে করব। দেখো তো এই ডায়ালাইসিস মেশিনটার এই যে একটা ফ্লুইড, এই ফ্লুইডগুলো হচ্ছে প্রয়োজনীয়। এই ফ্লুইডগুলা আমাদের রক্তের ভিতর দিয়ে দেওয়া লাগবে, কিছু গ্লুকোজ, কিছু খনিজ উপাদান, এটা আমাদের রক্তে দেওয়া লাগবে। এবং এইখানে যে বর্জ্য পদার্থগুলা তৈরি হচ্ছে, নাইট্রোজেন ঘটিত বর্জ্য, ওগুলা এখানে বের হয়ে আসবে। তার মানে এগুলো হচ্ছে মূত্র। আমরা কিভাবে মূত্রটা তৈরি করলাম? কৃত্রিম উপায়ে। কিন্তু এটা কিন্তু মানে এই মেশিনটা পুরাটা তোমার কিডনির মতো কাজ করতেছে, তোমার রক্তগুলোকে ছেঁকে পরিষ্কার করে দিচ্ছে। এই নালীটা দিয়ে দূষিত রক্ত প্রবেশ করবে, এরপরে এই ভিতরে যে এই নালীগুলোর ভিতরে তোমার প্রসেস চলতে থাকবে। প্রসেসটা কি? প্রয়োজনীয় উপাদান দিয়ে দেওয়া, বর্জ্য পদার্থ বের করে নিয়ে আসা। এখন এইখান দিয়ে যখন বের হচ্ছে কি? পরিষ্কার রক্ত। এগুলো আমরা আবার বডির ভিতর ফেরত পাঠাই দিব। এই কাজটাই হচ্ছে তোমার কৃত্রিমভাবে আমরা করতেছি। উদ্দীপকের এই যে যন্ত্রটার কার্যক্রম কোন অঙ্গের সাথে মিলতেছে? রক্ত পরিষ্কার করার কাজ, তাই না? তাহলে কিডনি আমাদের রক্ত পরিষ্কার করার কাজ করতেছে। এরপরে উদ্দীপকের যন্ত্রটি, তার মানে এই যে ডায়ালাইসিস মেশিনটা, এই যন্ত্রটা কি করতেছে দেখো তো। এই যন্ত্রটির মধ্যে রক্ত শিরা থেকে প্রবাহিত করা হয়। শিরা থেকে প্রবাহিত করা হয় না, ধমনী থেকে বের করে নিয়ে আসা হয় এবং শিরা ভিতরে প্রবেশ করানো হয়। সেক্ষেত্রে আমরা এই অপশনটাকে নিব না। তরলের গঠন রক্তের প্লাজমার মতো, হ্যাঁ, এবং এই মাধ্যমে চিকিৎসা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। ইয়েস, ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। সেক্ষেত্রে আমি 2 আর 3 নাম্বারটা এখানে সঠিক বলতে পারতেছি। এরপরে কিডনি বিকলের কারণ কি? কিডনি বিকল মানে কিডনি নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে এই কারণটা আমরা ক্যান্সার বা এইডস বা হাঁপানি না, এটা হচ্ছে আমাদের ডায়াবেটিক্স হলে কিডনি বিকল হয়ে যাবে। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।